সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি প্রবন্ধটি নেওয়া হয়েছে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে। এই প্রবন্ধের মূল রচনাটির নাম মামদোর পুনর্জন্ম, অর্থাৎ মামদোর পুনর্জন্ম প্রবন্ধটির সম্পাদিত রূপ হলো এই নব নব সৃষ্টি। আমি আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি এই প্রবন্ধটি পড়াতে গিয়ে আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে, আত্মনির্ভরশীল ভাষা কোনগুলো, আবার কোনগুলো আত্মনির্ভরশীল ভাষা নয় এবং কেন তাদের আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া ভাষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য এক ভাষা কিভাবে অন্য ভাষা থেকে শব্দ আমদানি করে অর্থাৎ গ্রহণ করে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আমি এই নব নব সৃষ্টি প্রবন্ধের শেষ অংশ ঠিক আগের ভিডিওগুলোর মতোই শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর বন্ধুদেরও এটা দেখার পরামর্শ দিও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ করো। তাহলে দেখো, আমি পূর্বেই বলেছি যে সংস্কৃত ভাষা, আরবি ভাষা এগুলো হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা। কেন না, এরা শব্দ গঠনের জন্য বা মনের ভাব প্রকাশের জন্য অন্য ভাষার থেকে শব্দ ধার করার চিন্তা করে না। এরা নিজের শব্দ ভাণ্ডারের দিকে তাকায় এবং সেখান থেকে ধাতু বা পদের একটু পরিবর্তন করে এরা নতুন নতুন শব্দ গঠন করে। কিন্তু বাংলা, ইংরেজির মতো ভাষা যারা কিন্তু আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়, কারণ এরা মনের ভাব প্রকাশের জন্য অনেক সময় এরা অন্যের শব্দ থেকে ধার করে বা অন্য ভাষা থেকে শব্দ ধার করে। তারপর দেখো, এখানে বলছে প্রাবন্ধিক, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। তাহলে কোন দুই ভাষা থেকে ব্যাপক হারে আর শব্দ ঢুকবে না? আরবি এবং ফার্সি শব্দ থেকে। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, তাহলে কেন শব্দটা ঢুকবে না? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আর সেভাবে আরবি এবং ফার্সি ভাষার চর্চা হয় না। এই চর্চা হয় না বলেই বাংলা থেকে সেগুলো আর তেমন ভাবে ব্যবহৃত হয় না বা বাংলায় তেমন ভাবে আর আমদানি হচ্ছে না। পূর্ব বাংলায় এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। তাহলে পশ্চিম বাংলার মতো পূর্ব বাংলাতেও সেখানেও আর তেমন ভাবে এর প্রচলন নেই বলে বা ক্ষীণ ব্যবহার বলে এটাও সেখানেও প্রায় যাই করছে। এবং শেষ কথা, আরবি ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই, কারণ সেই ভাষাকে আমরা তখন ব্যাপকভাবে ব্যবহার করব যদি তার কিছু টেকনিক্যাল শব্দ থাকে। আমরা ইংরেজি শব্দটাকে কেন ছাড়তে পারছি না? তার কারণ ইংরেজির কিছু কিছু টেকনিক্যাল ভাষা আছে, অর্থাৎ টার্ম আছে, যেগুলো আমরা এখনো বিজ্ঞানের ক্ষেত্রে সেইগুলো আমরা তার যথোপযুক্ত পরিভাষা না পাওয়ার কারণে সেইগুলোকে আমরা ব্যবহার করতে হয়। অর্থাৎ ইংরেজি ভাষার বা টার্মের ভালোভাবে পরিভাষা বাংলায় পরিভাষা নেই বলেই সেগুলোকে আমরা এখনো পর্যন্ত ব্যবহার করতে বাধ্য। ঠিক এখানে প্রাবন্ধিক বলেছেন, আরব বা ইরানে অদূর ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞানের এমন উন্নতি হবে না যে যার জন্য আমাদেরকে আবার সেই আরবি ফার্সির দিকে তাকাতে হবে। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যেগুলো চালু হয়ে গেছে, যেগুলো বাংলা ভাষায় ঢুকে গেছে সেগুলো চলতেই থাকবে অদূর ভবিষ্যতেও। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। আবার বাংলাতেও কিছু এক্সপেরিমেন্ট চলছে, গবেষণা চলছে। পুরনো ভাষা অর্থাৎ চণ্ডী বলতে এখানে চণ্ডী মঙ্গল, সেই চণ্ডী অর্থাৎ মঙ্গল কাব্য ধারার যে একটা অন্যতম কাব্যগ্রন্থ চণ্ডী মঙ্গল, সেই চণ্ডী মঙ্গল থেকে আরম্ভ করে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা, হুতুম বলতে হুতুম পেঁচার নকশা, সেই পর্যন্ত যে অচলিত আরবি ফার্সি রয়েছে
সেইগুলোকে কাজে লাগানোর আবার চেষ্টা শুরু হয়েছে। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। কারণ আমাদেরকে আবার সেই পুরনো বাংলাটাকে পড়তে হয়, চণ্ডীমঙ্গল থেকে, চর্যাপদ থেকে, এই রকম প্রাচীন যে বাংলার যে সমস্ত কাব্যগ্রন্থ বা বই বা গ্রন্থ, সেগুলোকে আমাদেরকে পড়তে হচ্ছে, এবং সেগুলোর যে ভাষা সেইগুলোকে আবার আধুনিক কালে বাংলা ভাষার মধ্যে প্রয়োগ ঘটানোর একটা বিস্তর প্রচেষ্টা চলছে। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নূতন মেয়াদ পাবে। আর এইগুলো বুঝতে পারলে কি হবে, আরবি ফার্সি আবার নতুন ভাবে বাংলা ভাষাতে একটা প্রাণ পাবে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়, অর্থাৎ এর একটা চার্ট নিলে কিন্তু ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায়, মক্তব কি, মুসলমান শিশুদের জন্য যে প্রাথমিক বিদ্যালয় সেটাকে বলা হয় মক্তব, আর মাদ্রাসা উচ্চ শিক্ষার জন্য যে বিদ্যালয় সেটাকে বলা হচ্ছে মাদ্রাসা। তাহলে ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অথবা ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। তাহলে ভারতীয় আর্যগণ কোন দিকে বেশি অভিভূত হয়েছিলেন বা প্রভাবিত হয়েছিলেন, সেটা হচ্ছে ইরানি আর্য সাহিত্যের উপরে, অর্থাৎ ফার্সির সৌন্দর্যের উপরে। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা ছিল। তাহলে উর্দু ভাষার যে মূল সুর সেটাও কিন্তু ফার্সি ভাষার সঙ্গে বাঁধা ছিল, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপর বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। তাহলে হিন্দি গদ্যের উপরে যে প্রভাব পড়েছে সেটা কার, ফার্সির উপরে, আরবির উপরে নয়, অর্থাৎ আরবি ভাষার প্রভাব নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমেতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ নবীন যে ফার্সি ভাষা জন্ম হয়েছে কিভাবে, ইরানি এবং আরবি ভাষার সংঘর্ষের মাধ্যমে। ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। সিন্ধি অর্থাৎ সিন্ধু প্রদেশের ভাষা, কাশ্মীরি অর্থাৎ কাশ্মীরের ভাষা। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে, কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না। তাহলে তিনটে ভাষা কি কি, সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি। উর্দুতে কবি ইকবালই এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন। তাহলে উর্দু ভাষার প্রধানতম কবি কে ছিলেন, ইকবাল। কবি ইকবাল ছিলেন উর্দু ভাষার প্রধানতম কবি। নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। তাহলে উর্দু ভাষার প্রধানতম কবি ইকবাল, তিনি কি করেছিলেন, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিছুটা কিন্তু নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। তাহলে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি, পদাবলী কীর্তন, অর্থাৎ বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, অর্থাৎ পদাবলী সাহিত্যের অর্থাৎ বৈষ্ণব পদাবলীর প্রাণ এবং দেহ উভয় কিন্তু খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এর মধ্যে ভাষা কিছু সংস্কৃত মহাভারত থেকে এটা গ্রহণ করা হলেও এটার মধ্যে কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে এবং বাংলা ভাষাকেই নতুন রূপ দেওয়া হয়েছে। সেখানে মহাভারতে যে শ্রীকৃষ্ণ তিনি বাংলার খাঁটি কানু রূপে পরিচিত লাভ করেছেন এবং শ্রী রাধিকা রাধা রূপে আমাদের কাছে বিরাজ করছেন। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। অর্থাৎ যে ভাটিয়ালি গান সেখানেও আমরা দেখি বাংলার প্রাচুর্য, যে মুর্শিদিয়ার আশিক, পদাবলী শ্রী রাধা সবই যেন বাংলার মধ্যে মিলেমিশে একাকার হয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। তার মানেটা কি, বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান। এইখানে প্রাবন্ধিক একটা সুন্দর কথা বলেছেন। এই বাঙালি বলতে তিনি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিকে বুঝিয়েছেন।
সেখানে হিন্দু নয়, মুসলমান নয়, হিন্দু মুসলমানের সংমিশ্রণ অর্থাৎ সম্প্রীতি এবং হিন্দু মুসলমানের ঐক্য সাধনকেই এখানে তিনি বাঙালি রূপে কল্পনা করেছেন, বাঙালি রূপে চিহ্নিত করেছেন। তাহলে বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান, অর্থাৎ এই বাঙালি বলতে শুধু হিন্দু নয়, এই বাঙালি বলতে শুধু মুসলমান নয়, হিন্দু এবং মুসলমান দুজনেরই এখানে ঐক্য প্রয়াসকে তিনি এখানে উল্লেখ করেছেন। তাহলে বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান কিসের জন্য? তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছেন, অর্থাৎ ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যম শিবম সুন্দরম, যেখানেই তিনি অর্থাৎ বাঙালিরা সত্যের সন্ধান পেয়েছে, যেখানেই শিব জ্ঞান পেয়েছে, সেখানেই সেটাকে তারা গ্রহণ করার জন্য বিদ্রোহ শুরু করেছে। অর্থাৎ তারা একচেটিয়া ভাবে সেটাকে গ্রহণ করার চেষ্টা করেছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ তারা এই যে যেখানেই সত্য শিব সুন্দর অর্থাৎ বিউটি ট্রুথ, ট্রুথ বিউটির সন্ধান পেয়েছে, সেখানেই তারা কি করেছে? সেটাকে গ্রহণ করার চেষ্টা করেছে এবং সেটাকে যখন কেউ অজুহাত দিয়েছে এটা গতানুগতিক, এটা প্রাচীন ঐতিহ্য, তখনই তারা কি করেছে? সম্মিলিতভাবে বিদ্রোহ করেছে। এই সম্মিলিত রূপ কাদের? বাঙালির। অর্থাৎ হিন্দু নয়, মুসলমান নয়, ধর্মীয় কোনো নয়, ভেদাভেদ নয়, রাজনীতিগত কোনো ভেদাভেদ নয়, সেখানে যে বাঙালি সে হিন্দু হোক, মুসলমান হোক, তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েছে, যেখানেই বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি অর্থাৎ সত্যম শিবম সুন্দরমের সন্ধান পেয়েছে, সেটাকেই তারা গ্রহণ করেছে এবং যেখানেই তাকে কেউ বাধা দিয়েছে এই অজুহাতে যে সেটা প্রাচীন ঐতিহ্য অথবা গতানুগতিক পন্থা, সেখানেই তারা কি করেছে? বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে এবং এই বিদ্রোহ যখন আবার অতিরিক্ত মাত্রায় রূপ ধারণ করেছে, উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, সেখানেও বাঙালিরা কি করেছে? বিদ্রোহ করেছে। তার মানেটা কি? যেখানে সত্য শিবের সন্ধান পেয়েছে অর্থাৎ বিউটি ট্রুথ, ট্রুথ বিউটির সন্ধান পেয়েছে, সেটা তারা গ্রহণ করেছে। যখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেখানে বিদ্রোহ করেছে। আর এই বিদ্রোহ করতে যখন কেউ উগ্র রূপ ধারণ করেছে, উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, তখন কিন্তু তাকে আবার বাধা দেওয়ার জন্য তারা বিদ্রোহ করেছে, যেটা তাতে যাতে সেটা উচ্ছৃঙ্খল না হয়ে পড়ে। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এইটা সব থেকে বেশি খাঁটি কথা। কেন না? ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, এই যে ধর্মের ভেদাভেদ, এই ধর্মের ভেদাভেদ বলে তাদের যে পন্থা আলাদা হয়ে যাবে, বাংলাকে উৎকর্ষতা দানের জন্য তাদের যে ভিন্ন পন্থা হবে, তা কিন্তু নয়। বাংলা ভাষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য সেটা ধর্ম যাই হোক না কেন, তারা একই পন্থায়, একই পথে তারা চলতে চেষ্টা করেছে এবং তারা যেখানেই এই সত্য শিবের সন্ধান পেয়েছে, সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে। এই জন্যই প্রাবন্ধিক বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, ধর্ম বদলেছে, কিন্তু তারা তো তার ঊর্ধ্বেও, ধর্মের ঊর্ধ্বে তারা কি? বাঙালি জাতি। অর্থাৎ বাঙালি জাতির যে বৈশিষ্ট্য, বাঙালি জাতির যে চারিত্রিক স্বভাব, সেটাকে তারা কখনোই বর্জন করেনি। অর্থাৎ ধর্ম পাল্টালেও বাঙালি জাতির যে চরিত্র, বাঙালি জাতির যে স্বভাবগত বৈশিষ্ট্য, সেটাকে তারা কখনোই তুচ্ছ জ্ঞান করেনি, সেটাকে তারা কখনোই বদলায়নি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।